চম্পা ফুলের মালায় আমার বধূ বড় ভালোবাসে, এই চম্পাকের মালা নিয়ে গিয়ে আমার বধূর গলায় দিয়ে আয়, আমার বধূর গলায় এই চম্পা ফুলের মালায় আমার বধূ বড় ভালোবাসে, এই চম্পাকের মালায় আমার গলায় দিতে এসেছিস, তুই আমার বধূর গলায় দিয়ে আয়। বৃন্দাবনকে খুঁজতে খুঁজতে দেখেছে কোথায় না রাধাকুণ্ডের দিকে গোবিন্দের সুবল দুজনে বসে আছে। তাই বৃন্দাবতী করেছে কি বৃন্দাবন আসি আসে মানে ওর বিন্দা টুপি হ্যালো আরে আসি আসি বৃন্দাবতী কেন মানে আসি আসে মানে চম্পকের মালা করে আর চম্পকের মালা করে রাধারানী এই বলেছে আমার বধূ ওই মালা বড় ভালোবাসে, কাকে দিয়ে বৃন্দাবতী মালাটা নিয়ে এসেছে। মালাটি নিয়ে এসে দাঁড়িয়েছে, তার হাতে মালা ছিল একটি মালা, আর রাধাকুণ্ডের দিকে বসে আছে দুইজন। রাধাকুণ্ডের দিকে বসে আছে দুইজন, একজন আছে ভক্ত আর একজন আছে ভগবান। মালা ভগবানের গলায় দেবে না ভক্তের গলায় দেবে? কার গলায় দেওয়া উচিত আপনার? আজ 39 বছর কীর্তন হচ্ছে, এখানে আপনারা অনেকেই কীর্তন শুনছেন প্রতি বছর, কিছু কিছু হলেও অভিজ্ঞতা হবে। কার গলায় দেওয়া উচিত? একটা মালায় এক জায়গায় ভক্ত আছে, এক জায়গায় ভগবান আছে, কার গলায় দেওয়া উচিত? হ্যাঁ
ঠিক করেছে তাই ওই একদিকে আছে ভগবান আর একদিকে আছে ভক্ত। ভগবানের কথাই যদি হয় তাহলে ভক্তকে দেব বলছি। কেন? ভগবান এবারে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার ঘরেতে রেখেছেন আমি বাঞ্ছা করে ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু। এই বাস্তব জগতে আমাদের তিনজন শ্রেষ্ঠ মানুষ। একে হলো আমার জন্মদাতা পিতা, এক হলো জন্মদাত্রী গর্ভধারিণী জননী আমার মা, আর এক হলো গুরুদেব। ভগবান বললেন ভক্ত আমার তিনজন, ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার মা। কোন ভক্তের কথা বলছেন? আমার মতো ভক্ত, আমার মতো ভক্ত হলে হবে না। আমি 3-4 ঘন্টার জন্য ভক্ত সেজেছি, জানি না। কালকে যখন এসেছিলাম এরকম ছিলাম, এই দেশে এসেছিলাম কাল, তাহলে 3-4 ঘন্টার জন্য আমরা ভক্ত সেজেছি। আমার মতো ভক্ত হলে হবে না। ভক্তের মতো ভক্ত হতে হবে যে ভক্ত ভগবানকে ছাড়া কিছু জানে না, যে ভক্ত ভগবানের চরণে সাজ করে, যে ভক্ত মনে মনে ভাবে আরে ভগবানের নামে আমি সারা দিন আর কিছু খাবো না। বৃন্দাবনের 12 কিলোমিটার দূরে গধুলি গ্রাম বলে একটা গ্রাম ছিল। সেই গ্রামে একজন ভক্ত প্রত্যেকদিন গাভী দুগ্ধ দহন করে সেই গাভী দুগ্ধ গোপীনাথের সেবায় দিয়ে যায়। প্রত্যেকদিন আসিয়া ব্রাহ্মণকে সকালবেলায় দুধটা দিয়ে তবে নিজের গাভী দুগ্ধ বাজারে বিক্রয় করতে যায়। একদিন দুধ নিয়ে এসে যেই ব্রাহ্মণের হাতে দিয়েছে, ব্রাহ্মণ বলছে ঘোষ, আরে কেমন দুধ খেয়েছো তুমি? আরে দুধের মধ্যে গরুর লোক পড়ে আছে, সেই দুধ আজ ভগবানের সেবায় দেওয়া যাবে না। এই দুধ তুমি ফিরিয়ে নিয়ে যা। ঘোষ বলছে গোপীনাথ, আজ যদি ধরে তোমার সেবায় না লাগলো, এই দুধ আমি ফিরিয়ে নিয়ে যাবো না। এই দুধ যাবো এখানে ফেলে ফেলে দেব। সেই দুধ নিয়ে বাড়িতে গিয়ে ঘরের মধ্যে যত দুগ্ধ ছিল মনে মনে চিন্তা করলো গোপীনাথ, আর এই দুগ্ধ যখন তোমার সেবায় লাগলো না, আর এই দুগ্ধ আমি আর বাজারে বিক্রয় করবো না। যে দুগ্ধ তোমার সেবায় লাগলো না, সেই দুগ্ধ আমি আর বাজারে বিক্রয় করবো না। ঘরের মধ্যে সমস্ত দুগ্ধ ফেলে দিল। মনে মনে চিন্তা করলো গোপীনাথ, আজ তখন তোমার সেবা দিতে পারলাম না, আজ সারাদিন আর আমিও কিছু সেবা করব। গোপীনাথ উপবাসী, ভক্ত উপবাসী। সন্ধ্যা নেমেছে, শীতকালে মাঘ মাসের দিন। একজন সাধু বাবা এসে দরজায় দাঁড়িয়েছে। বাবা কে? আমি সাধু, আমি সাধু মানুষ। এই সারাদিন আমি এখানে সেখানে বসে কাটিয়ে দিয়েছি বাবা, কিন্তু শীতকালের দিন তো গাছপালায় কাটাতে পারবো না। আমি তোমার কাছে এসেছি বাবা, আজকে রাতটা পর্যন্ত তুমি শুধু আমায় একটু থাকতে দাও। বলছে থাকতে আমি তোমায় দেবো কোথায়? আমার এই একটা ছোট্ট পট্ট কুঠি। তবে শীতকালের দিন গৃহে যখন এসেছো, ফিরে দিয়ে অবিকল হবে। তুমি এক কাজ করো, তোমাকে গৃহের ভিতর
ওই বাইরে দাওয়ায় যদি পড়ে থাকতে পারো। সাধু বাবা বলছেন, তাই বলে বাবা, আমি বাইরে দাওয়ায় খাইবো, অন্তত একটা চালার নিচেই থাকবো। বলছি বাবা, সারাদিন আমার কিছু খাওয়া হয় না, তাই তুমি আমাকে কিছু খেতে দিতে পারো? বলে, আজ আমি সারাদিন উপবাসে আছি, আমি তো কাজ খেতে দিতে পারবো না। বলে, তোমার একটা গাভী আছে, ওই গাভীর দুধ তো তুমি একটু দহন করে দাও। গাভী দুধ যেই দহন করে দিয়েছে, একটা সাধু বাবা সেবা করেছে। এবার বসে ঘুমিয়ে আছে ঘরের ভিতরে, আর বাইরে দাওয়ার উপরে সেই সাধু বাবা ঘুমিয়ে আছে। সাধু বাবা বাইরে দাওয়ার উপরে শুয়ে আছে। ঘোষ মাঝরাতে ঘুম থেকে মনে মনে চিন্তা করছে, আরে শীতকালের দিন। কারণ সাধু বাবাকে বলেছিল, আমার একটাই ছেঁড়া কাকা, আমি তোমার ঢাকা দিতে পারবো না, তাহলে তোমায় আমি নেবো। মাঝরাতে জানি ঘুম লেগে গেছে, এদিকে সাধু বাবা বাইরে ছিল, থরথর করে কাঁপছে, নিজের ছাড়া কাঁথাটা ঢাকা দিয়ে নিজের মনের কাপড়টা অর্ধেকটা পড়ে আছে, অর্ধেকটা নিজে ঢাকা নিয়ে আছে। মনে মনে চিন্তা করছে, সাধু বাবা যদি পালিয়ে যায়, আমার ছাড়া কাঁথাটা যদি নিয়ে চলে যায়, উপকার তো যদি নিয়ে চলে যান। ভোরবেলায় ঘুম ভেঙে আবার দেখতে সাধু বাবাও নাই, আর ছাড়া কাঁথাও নাই। সাধু বাবাও নেই, ছাড়া কাঁথাও নেই। মনে মনে চিন্তা করলো, গোপীনাথ, কাল সময় সবাই আমি দুধ দিতে পারি নাই, প্রভাত যখন হয়ে এসেছে, তাড়াতাড়ি করে দুধ দহন করে গোপীনাথের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। মন্দিরে যখন পৌঁছেছে, যখন দেখছে ব্রাহ্মণ আসেনি, কারণ অনেক সকালে সকালে চলে গেছে। মনে মনে চিন্তা করলো, গোপীনাথ তোমায় সেবা দিতে আসি, কিন্তু আমার এত বড় দুর্ভাগ্য, তোমায় দেখার কোনোদিন সৌভাগ্য হয় না। আমি আজ পর্যন্ত তোমার দর্শন পাই নাই, আজ পর্যন্ত দর্শন পাইনি। তবে যখন ব্রাহ্মণ এখন আসেনি, মনে হচ্ছে মন্দিরের জানালাটা খোলা আছে। তাড়াতাড়ি করে দুধটা হাতে আছে, আর মন্দিরে গিয়ে জানালাটাকে যে স্পর্শ করেছে, জানালাটা খুলে গেছে। জানালাটা খুলে গিয়ে অচিন্তায় হয়ে উঠল, গোপীনাথ! জানালাটা যেই খুলেছে, চমকে উঠল কি দেখছি আমি? জানালাটা খুলে কি দেখলো জানো? গোপীনাথ বিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, আর তার কি অবস্থা, ছেড়া কথা গায়ে দাঁড়ায়ে
না, তার মানে তুমি কাল সাধুকে বেশি। হ্যাঁ ওরে, আমি প্রত্যেকের দুধ সেবা করি, যখন ব্রাহ্মণ দুধ ফিরিয়ে দিল, তুই যেমন কষ্ট পেয়েছিলি আমিও তেমন কষ্ট পেয়েছিলাম। তাই আমি সারাদিন উপবাস থেকে সন্ধ্যাকালে তৈরি করে গিয়েছিলাম দুধ সেবা করার জন্য। এমন ভক্ত যদি হয় ভগবান তার জন্য সদা সর্বদা। ভক্ত যদি আমার জন্য এক পা এগিয়ে আসে, আমি ভক্তের জন্য 10 পা এগিয়ে যাব। কেমন ভক্ত হতে হবে? এই মায়াটি ধরাতে গেল গোবিন্দের গলায় বৃন্দাবতী করলো কি, মনে মনে চিন্তা করছে এখানে সুবল আছে আবার কামাই আছে, সুবল আছে আবার কামাই আছে, এই মালাটা কার গলে? যদি ভগবানের গলায় দিই তাহলে ভগবানের ভক্তকে অপমান করা হবে, আর ভক্তকে দিয়ে ভগবানকে অপমান করা হবে। কিন্তু ভগবানের কথাই ভক্তের কথাই এই সুবলের সমর্পিত হোক কৃষ্ণ বলে বুদ্ধি ভ্রমণা। যেই শিবালের গলায় দিলে শিবল তাড়াতাড়ি করে খুলে গোবিন্দের গলায় দিচ্ছে, আর যেই গোবিন্দের গলায় মালাটি পরাই হয়েছে গোবিন্দ আমার হারাধা হারাধা বলে হারাধা বলতে বলতে সুবল মনে মনে চিন্তা করছে, ভাই কানা এই তো তুই রাধা কুণ্ডের তীরে বসে রাধারানীর কথা বলছি, রাধা কুণ্ডের কথা বলছি, তুই এমন হলো তুই অচরিতত্ব হয়ে পড়লি, কেন কোনো কথা বলিস না ভাই? কানাই ও কানাই কানাই এবারে কথা আমি ঘরে কেমন করে যাবো? তুই যদি কথা না বলিস, তোর যদি চরিত্র না ফিরে তুই ফেলে তো আমি ঘরে যেতে পারবো না। কানাই কানাই একবার কথা বল, তোর কি হলো? এই তো কৃষ্ণ কথা রাধারানীর কথা বলছিস, এই তো রাধা কুণ্ডের কথা বলছিস, একবার কথা বল। তুই যদি কথা না বলিস কানাই, আমি কেমন করে যাব কি বলবো মা যশোদারে, কেমন করে যাব আমি কি বলিব আজ যশোদারে, কেমন করে যাব ঘরে, কি বলবো মা
যশোদারে আমি তোর সঙ্গে কষ্ট প্রচারণে এসেছি। মা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল দাদা বলরাম, শ্রীরাম সুরাম রাম বসুরাম সবাই আমরা কষ্ট প্রচারণে এসেছি। গোষ্ঠী আসার সময় আমি তোর মা পাঠাবার ইচ্ছা নেই, তবু আমরা দেখতে এসেছি। কেন না আজ দাদা বলরাম শুনে না দাদা বলরামের জন্ম হয়েছে, তো মা পাঠিয়ে দিয়েছে। তুই যদি এমন করে বসে থাকিস কোনো কথা না বলিস ভাই, তাহলে আমরা কেমন করে ঘরে যাবো? তোকে ছাড়া তো আমরা ঘরে ঢুকতে পারবো। তুই একটু কথা বল, তুই একটু কথা বল, না হলে আমরা ঘরে ঢুকতে পারবো না। বল ভাই কি বলছিস? একটু বল। অনেক চেষ্টা করে যখন গোবিন্দ আমার কথা বলছে না, তখন করেছি ধীরে ধীরে যমুনায় গেছে। যমুনার ঘাটে গেল শিব দশরথী যাইয়া মুখানি ছায়া কহিছে
বলে রে কানাই কে হয়েছে বলতেছি বলে ভাই কানাই কে হয়েছে বলিবে কথা কইতেছি বলে ভাই বসন্ত ভিড়াইয়া কালি মুছাইয়া করিছে মধুর বলে আচমকে আসিয়া ভাগন বেউসি অচেতন কেন হলে কানাই এই তো আমার সাথে কথা বলছিলি এই তো রাধাকুণ্ডের কথা রাধারবির কথা বলছিলি ভাই তুই কি বলছিস তুই কেন করে কথা বলছিস না একবার কথা বল নিজের বলে কথা মুছিয়ে দিয়েছিস কানাই কোনো কথা বলছে না এই সুরে কেঁদে কেঁদে বলছে তুই যদি এমন করে বলিস তাহলে যে আমি ঘরে ফিরতে পারবো ওরে কানাই আমি যদি কোনো অপরাধ করে থাকি আমি যদি কোনো অপরাধ করে থাকি ভাই আমায় শাস্তি দে কিন্তু এমন করে তুই অচৈতন্য হয়ে পড়ে থাকিস না তো একবার নয় মেরে ছেড়ে যায় কানাই আমি কাছে আমরা গিয়ে তোর কাছে আমরা গিয়ে কানাই একবার নয় মেরে ছেড়ে যায় একবার কথা বল আমি তোকে কথা দিচ্ছি কানা তোর কাছে যে কারণে আমরা নিয়ে আছি আমি সুবল তোর সেই জিনিস করতে পারার চেষ্টা করব আমি জানি বনদাবা প্রাণ আমি কি করবো জানো শেখানো সঙ্গীতে সে বলো বলি শেখানো সঙ্গীতে সে বলো বলি কাহানি করিব আমি কাহানি করিব না
যা দিতে যেমন বলিনি তাই করবো। একদিনে বনে দাবানল হয়েছিল, আগুন জ্বলে গিয়েছিল। আমরা সকলে সখাগণে পেটুবৎস সেদিকে পুড়ে মারা যেতাম। তুই সেদিন আমাদের রক্ষা করেছিলি। যেদিন আমরা কালীবাড়ির বিষ জল পান করে সকলে মৃত প্রাণ, সেদিন তুই আমাদের নতুন জীবন দান করেছিলি, আমাদের দেহ প্রাণের সঞ্চার ঘটিয়েছিলি। তোর ঋণ শোধ করা যাবে না। ভগবানের ঋণ কি কোনোদিন কোনো ভক্ত শোধ করতে পারে, কোনো মানুষ শোধ করতে পারব? শোধ করা যায় না। তবু আমরা শোধ করার চেষ্টা করি। ভগবানের কাছে ও কোনো দেব দেবীর কাছে আমরা কত সহজে চাই। কখন যাই? যখনই বিপদে পড়ি তখন ভগবান, যখনই কিছু প্রয়োজন হয় তখন ভগবানকে ডাকি। মা কালীর কাছে গিয়ে বড় বড় করে পুজো দিয়ে, মা কালী আমার মেয়েটা যদি ভালোভাবে বিয়ে হয় তোমাকে বড় বড় থাকে। মেয়ে যদি ভালো করে পাস করে তোমাকে বড় বড় দেব। মা কালীর কাছে মানসিক করছি, মেয়ে যদি ভালোভাবে বিয়ে হয় তবে দেবে, এটা যদি চাকরি পায় তবে তবে। যদি কথাটা আছে মানে তুমি যদি আমায় দাও তবে তবে দেবো, না আমাকে দেবো না। ভগবানের সঙ্গে দেবীর কাছে আমরা স্বার্থ কিছু মনে করো না। মা কালী পুজো হয় তো পাটা পুজো হয়, তাই না? তাহলে বসি বসি, এটা খুব আনন্দের বিষয়। এবার মা কালীর কাছে পাটা মানসিক করেছে, মেয়ের ভালো ঘরে বিয়ে হয়ে গেছে। মা বাড়িকে পাটাকে দিতে হবে। 1 বছর হয়ে গেল মানসিক করেছিলাম। এবার পাটাকে যখন বাজারে কিনতে গেছে তখন ঘরে লোকের হিসাব করেছে কতগুলো কুটুমজন হবে। মানসিক করেছিলাম কার জন্য? হ্যাঁ, মা কালীর জন্য। পাটাটা দেবো কার জন্য? মা কালীর জন্য। মা কালীর কাছে নিয়ে যাওয়ার আগে কুটুম হিসাব করছে, সেই রকম অনুযায়ী বড় পাটা কিনতে হবে, নাহলে সাদা হবে। পাটাটা মায়ের জন্য কিনতে যাচ্ছি, আমাদের জন্য কিনতে যাচ্ছি। এবার মায়ের কাছে পাঠা নিয়ে যাওয়ার আগে ঘরে আদা মাটা শুরু হয়ে যাবে। কত তাড়াতাড়ি দেরি হয়ে গেলে সবাই ঠিক সময় করতে পারে না। তাহলে ভগবানের কাছে আমরা স্বার্থের জন্য বিপদে পড়লে ভগবানের কাছে যাচ্ছে। হ্যাঁ, ভগবান আমাদের না চাইতে অনেক কিছু দিয়েছে, এত সুন্দর দেহ দিয়েছে, সংসার দিয়েছে, সন্তানাদি দিয়েছে, 2টো হাত দিয়েছে ভগবানের সেবা করার জন্য, 2টো চোখ দিয়েছে নয়ন ভরে ভগবানকে দেখার জন্য, একটা বড় দিয়েছে বদনে ভগবানের নাম করার জন্য, 2টো কর্ণ দিয়েছে ভগবানের নাম শ্রবণ করার জন্য, 2টো চরণ দিয়েছে ভগবানের মনে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বলুন তোমার এগুলো কেউ আমরা কাজে লাগাই? হাতগুলো রেখেছি ভাই ভাই মারামারি করবো, বাবার সম্পর্কে 1 টাকা বেশি দেওয়া যাবে না। চোখগুলোকে রেখেছি কেন? আমাদের সংসারে যত আবর্জনা জিনিসকে রক্ষা করার জন্য। নাকি একটা ফুলের গন্ধ ভেসে না, পচা গন্ধের গন্ধটাই আগে ভেসে আসে। 5 জনে বসে যদি ভালো কথাই আলোচনা করে, অন্য জায়গায় খারাপ কথাই আলোচনা করে, সেই কথাটা ভালো কথাটা কাজে ঢুকে। শুধু তাই নয়, এখনকার জগতে আমরা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, এখন হসপিটালে গিয়ে যদি অক্সিজেন চালাতে হয় ঘন্টায় 50 টাকা না হলে 100 টাকা হিসাবে অক্সিজেন। 2 দিন যদি থাকতে হয় তাহলে 2,000 টাকার অক্সিজেন খরচ দিতে হবে।
হ্যাঁ অনাদি আদি পরমাত্মা শ্রীকৃষ্ণ গোবিন্দ বিনা পয়সায় আমাদের অক্সিজেন দিচ্ছে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন ভগবান না চাইতে অনেক কিছু দিয়েছে, তার ঋণ শোধ করা আমাদের মতো ভগবান। ঋণ শোধ করতে না পারলেও তার চরণে আশ্রয় নিয়ে যদি নয়নে জলে তার চরণে গেলে গেলে বলতে পারি ওগো দয়াময়, আমি সারা জীবন মন করলাম দেখার দরকার নাই, এখন তুমি আমায় কৃপা করতে হবে না, কিন্তু যেদিন আমার দেহ ছেড়ে এই প্রাণী পাখিরা বেরিয়ে যাবে সেদিন যেন দেখা দিও, বলি সেদিন যেন দেখা দিও, সেদিন যেন দেখা দিও, বলি সেদিন যেন দেখা দিও, বলি সেদিন যেন দেখা দিও, বলি সেদিন যেন দেখা দিও, এখন তোমায় কিছু দেওয়া না। ওগো দয়াময়, তোমার কাছে আমি কিছু চাই না, তুমি না চাইতে আমায় অনেক কিছু দিয়েছো, কিন্তু যেদিন আমার এই দেহটা ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, তোমার সারা জীবন আমার গাড়ি আমার গাড়ি আমার পুত্র আমার পরিগামে করে বললাম সব আমার বলে কিছু আছে না। আমরা সংসারের জন্য কাঁদি, সংসারের জন্য কাঁদি, অর্থের জন্য কাঁদি, এই হচ্ছে সারা জীবন আমি যাই করি না কেন, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে সেদিন যাবে হয় আমার যাওয়ার বেলায় যদি তোমার দর্শন করে যেতে পারি, হয়তো পরজন্মে বলে যদি কিছু পরজন্মে যদি আমার কোনোদিন মানব হয়ে আসতে পারি, হয়তো জানি আমি তোমার ভক্ত হতে পারবো না, ভক্ত হতে পারিব না, তোমার দয়াময় আমার বেলায় যদি তোমার দেখা পাই, দেখা পাই, পরজন্মে মানব হয়ে অন্তত ভক্ত হতে না পারলেও ভক্ত লাভ করার সুযোগ তবে তুমি সুযোগ দিও, যাওয়ার বেলায় যদি তুমি আমায় দর্শন দাও, আগত জন্মে বলে যদি কিছু থাকে, এই আগত জন্মে হয়তো তোমার ভক্ত হতে পারবো না, তবু তোমার ভক্ত সঙ্গ লাভ করার সুযোগ পাবো। ভক্ত সঙ্গ তুমি আমায় সুযোগ যেন দিও, ভক্ত সঙ্গ ভক্ত চরণ ধুলি অনেক গুণ আছে, হরিবাসনে কেন আমরা যাই শুধু কীর্তন শোনার জন্য না কীর্তনের নাচ দেখাচ্ছে? হরিবাসনে যাওয়ার আমাদের প্রধান লক্ষ্য হলো হরিবাসনে গিয়ে ঘরে ঘরে গিয়ে ভক্তের পদধূলি অঙ্গ মাখা, ভক্তির পদধূলি যদি অঙ্গ
আগে মাখতে পারি, ভক্ত হতে না পারলেও পরজনে ভক্ত সঙ্গ লাভ করতে পারবে। ভক্ত সঙ্গ ভক্ত পদ দুনিয়ায় ভক্ত পদ ভক্ত পদ ধোয়া ভক্ত ভক্তই উচ্ছিষ্ট এই মহাবল ভক্ত পদ জল ভক্ত পদ ধুলি ভক্ত ভক্ত উচ্ছিষ্ট ভক্ত সঙ্গ লাভ করে যদি ভক্তের পদ ধরে হাঁটতে পারো গোবিন্দের কৃপা হবে। এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ ভক্ত জীবন হবে মনে হয় বৈষ্ণব প্রধান। আমার বাবা বৈষ্ণবে ছিল, আমি বৈষ্ণব হয়েছি কেন? দেখিয়ে যাহারে আসিবে মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ তাহারে জানিলে তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ লাভ করলে পবিত্র হয়ে যায়। পতির পাবনী গঙ্গা জলে ধরাধামে প্রবাহিত হলে প্রভুর চরণে নিবেদন করে বড় জোরে